বারুইপুরের ঘটনা নিয়ে উত্তাল বিধানসভা। ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরে ২ নম্বর গেটের সামনে বসে বিক্ষোভ বিজেপির। দেখানো হচ্ছে কালো পতাকাও। কাগজ ছিঁড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে সামিল শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি বিধায়কেরা। অভিযোগ, বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী সহ বিধায়কেরা। কনভয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তৃণমূলের মহিলা বাহিনী তাদের বাধা দেয়। অভিযোগ ছিল, সেখানে যারা জমায়েত করেছিলেন তাদের হাতে মোটা মোটা বাটাম, লোহার রড, সদ্য কাটা বাঁশ, পাথর, ইট, জলের বোতলে লঙ্কার গুঁড়ো মেশানো ছিল। কনভয় এগোতেই লাঠি দিয়ে মারধর করা হয়। গাড়ির কাজ বন্ধ থাকায় বেঁচে যান বলে জানান শুভেন্দু। এরপরই বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হলে শঙ্কর ঘোষ সহ বিধায়কেরা বারুইপুরের প্রসঙ্গ তোলেন, যা শুনে স্পিকার সাফ জানিয়ে দেন এটা বিধানসভার বাইরের ঘটনা। শুনেই ক্ষেপে যান তারা। শুরু হয় স্লোগানিং। কক্ষে একদিকে যখন চেয়ার ছাড়ো স্পিকার বলে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা, তখন অন্যদিকে শাসক দলের বিধায়কেরাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। ৩৭ মিনিটে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। এরপর সোজা বিধানসভার গেটের বাইরে চলে যান তারা। সেখানে কালো পতাকা দেখানো হয়, চলে স্লোগানিং। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হতে শুরু করে। ছিঁড়ে ফেলা হয় কাগজ। গেটের বাইরে বসে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিধানসভার বাইরে বিক্ষোভে বৃহস্পতিবার অবশ্য দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। এই ইস্যুতে মুখ খোলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বারুইপুরে কি হয়েছে না হয়েছে মিডিয়ার মাধ্যমে যতটা দেখেছি এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু ওই প্রসঙ্গটা যেভাবে আজকে বিধানসভার মধ্যে এসে যেভাবে বিজনেস ছাড়া ওইটাকে নিয়ে উত্তাল করা হচ্ছে, আমি এটা প্রশ্ন খুঁজে পাচ্ছি না কোন অ্যাঙ্গেল থেকে। সেই এক জায়গায় ফিরে আসছে বাইনারি পলিটিক্স। সেই এক জায়গায় কোনো না ভাবে এস্টাবলিশ করতে চাইছে যে এই পশ্চিমবাংলাতে বিজেপি আর তৃণমূলের বাইরে কোনো রাজনৈতিক দল নাই, এরাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। এটা প্রতিষ্ঠা করার জন্য এইগুলো চলছে। এদিকে বারুইপুরের ঘটনার প্রতিবাদে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।